গ্রিন কার্ডধারীদের জন্য নতুন সতর্কতা ২৬ ডিসেম্বর থেকে শুরু মুখ শনাক্তকরণ যাচাই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানকারী অনাগরিকদের জন্য বড় ধরনের পরিবর্তন আসছে ২০২৫ সালের ২৬ ডিসেম্বর থেকে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস ঘোষণা করেছে যে এদিন থেকে দেশের সব বিমানবন্দর স্থলবন্দর ও সমুদ্র বন্দরে বাধ্যতামূলক বায়োমেট্রিক স্ক্যানিং চালু করা হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রে ঢোকা এবং দেশ ছাড়ার সময় যে কোনো ভ্রমণকারী গ্রিন কার্ডধারী ভিসাধারী বা অন্য যে কোনো নন সিটিজেন সবার মুখের স্ক্যান নেওয়া হবে আগে ১৪ বছরের নিচে শিশু ও ৭৯ বছরের ঊর্ধ্বে প্রবীণদের এই প্রক্রিয়া থেকে অব্যাহতি ছিল কিন্তু নতুন নিয়মে সেই ছাড় থাকছে না ফলে এখন থেকে শিশু থেকে শুরু করে বয়স্ক সবাইকে বায়োমেট্রিক যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে কর্তৃপক্ষ জানায় এই প্রযুক্তি ভিসা অতিরিক্ত মেয়াদে থাকা নকল কাগজপত্র বা পরিচয় জালিয়াতি শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে বিশেষজ্ঞরা বলছেন মুখ শনাক্তকরণ প্রযুক্তির ভুল শনাক্তকরণ গোপনীয়তা লঙ্ঘন এবং অতিরিক্ত নজরদারির আশঙ্কা বাড়ছে কারণ নতুন ব্যবস্থায় সংগ্রহ করা তথ্য বিভিন্ন সরকারি ডেটাবেস ট্যাক্স রেকর্ড ডিএমভি তথ্য পূর্ববর্তী যাতায়াত রেকর্ড এর সঙ্গে মিলিয়ে দেখা হবে কোনো ভুল তথ্য বা অসামঞ্জস্য থাকলে যাত্রীকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ বা দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হতে পারে এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে লক্ষ লক্ষ গ্রিন কার্ডধারী বিদেশি শিক্ষার্থী কর্মী ভিসাধারী এবং অন্যান্য আন্তর্জাতিক ভ্রমণকারীর ওপর বিশেষ করে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের আগে থেকেই পাসপোর্ট গ্রিন কার্ড I-94 এবং ট্যাক্স সংক্রান্ত সব তথ্য আপডেট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের মত নতুন ব্যবস্থা কার্যকর হলে প্রবেশ প্রস্থানে ভিড় লম্বা লাইন এবং সময় সাপেক্ষ নিরাপত্তা প্রক্রিয়া আরও বাড়বে ভ্রমণকারীদের তাই প্রস্তুত থাকা ও নথিপত্র হালনাগাদ রাখা এখন অত্যন্ত জরুরি ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন